কুলাউড়াতে এই প্রথম এমন বিশাল ব্যতিক্রমী আয়োজন। হ্যাঁ, ঠিকই ধরেছেন, আমি বলছি নীলকণ্ঠ শিব পূজার আয়োজনের কথা। নীলকণ্ঠ পূজা উদযাপন কমিটির আন্তরিক নিমন্ত্রণে আমি উপস্থিত হয়েছিলাম এই মহা আয়োজনে। মন্দিরে পৌঁছেই গেটের মনোমুগ্ধকর দৃশ্য চোখে পড়ল। ভেতরে প্রবেশ করতেই নজর কাড়ল দৃষ্টিনন্দন লাইটিং, দেখার মতো এক অপূর্ব পরিবেশ। মন্দিরের সৌন্দর্য ছিল এক কথায় অতুলনীয়। কেদারনাথের আদরে তৈরির এই মন্দির যেন ভক্তির এক অনন্য নিদর্শন। ভক্তি নিবেদন করে পুরো মন্দির ঘুরে দেখলাম। চারদিকে মানুষের সমারোহ, ভক্তদের আনন্দ আর আবেগের ভরে উঠেছিল পরিবেশ। সেখানে দেখা হলো অসীম দাদা, প্রশান্ত দাদা, তীর্থসহ আরো অনেক প্রিয়দের সাথে। সবার সাথে সময় কাটিয়ে গেলাম মহাপ্রসাদ গ্রহণ করতে। সন্ধ্যা নামতে মানুষের ঢল নেমে এলো। চোখের পলকে পুরো মন্দির প্রাঙ্গণ ভরে গেল ভক্তদের উপস্থিতিতে। শুরু হলো সাংস্কৃতিক অনুষ্ঠান, শিবের ভক্তিমূলক গান, গানের তালে তালে নৃত্য। ভক্তদের মতোহারা হয়ে উঠল সবাই। কখন যে রাত গভীর হলো টেরই পাওয়া যায়নি। রাতভর শিব নামে সুরে মুখরিত ছিল নীলকণ্ঠ। সত্যি এই আয়োজন ছিল এক নতুন রেকর্ড কুলাউড়ার জন্য। পরদিন অনুষ্ঠিত হলো মহাশুভযাত্রা। আমি অসীম দাদা সেই র্যালিতে অংশগ্রহণ নিই। একে একে ভক্তদের আগমন, তারপর নাচে গানে ভক্তদের শুরু হলো শুভযাত্রা। প্রশাসনের উপস্থিতিতে পুরো আয়োজন ছিল শৃঙ্খলা ও সুন্দর। দৃশ্যটি ছিল চোখে দেখার মতো। ভক্তদের উচ্ছ্বাস আর আনন্দের মুখর চারপাশ। আমি আন্তরিক কৃতজ্ঞতা জানাই নীলকণ্ঠ পূজা উদযাপন কমিটিকে আমাকে এই মহা আয়োজনে নিমন্ত্রণ করার জন্য। উনাদের শক্ত নেতৃত্ব, আন্তরিক মনোবল এবং সকলের সুন্দর ব্যবহারে ছিল সত্যি প্রশংসনীয়। কুলাউড়ার ইতিহাসে এই আয়োজন সত্যি এক অনন্য দৃষ্টান্ত হয়ে থাকবে। সুনাম ছড়িয়ে পড়বে নীলকণ্ঠ সঙ্গের। অনেক আনন্দ করেছি, সেই আনন্দ আপনাদের সাথে ভাগ করে নিলাম এই ব্লগের মাধ্যমে। লাগলো আজকের ব্লগটি অবশ্যই জানাবেন।